বন্ধুরা আমরা মেট্রো করেও আপনারা ডিএমজি জোন ভিজিট করতে পারেন। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যে বর্ডার ওখানে ভিজিট করতে পারেন মেট্রোর মাধ্যমে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যাচ্ছি কুরিয়ার ডি মিলিটারি জোন, যেটি হচ্ছে ডিএমজেড। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1953 সালে উত্তর কোরিয়ার ও চীন এবং জাতিসংঘের চুক্তির মাধ্যমে তৈরি হয়েছিল। এর দৈর্ঘ্য হচ্ছে 250 কিলোমিটার, প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার। ডিএমজি জোনের দৈর্ঘ্য আপনার লম্বা হচ্ছে 250 কিলোমিটার আর প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার। এটি নিয়ন্ত্রণ করতেছে জাতিসংঘ, যেখানে থার্ড টানাল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থার্ড টানাল হয়েছে, ওটা আমরা ভিজিট করছি, এই ভিডিওতে থাকবে। আর ভিডিওর শেষ মুহূর্তে থাকবে আপনার দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার যে ইতিহাস এ নিয়ে আলোচনা করবে এক কোরিয়ান মেয়ে। তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভিডিও লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখার। ওইখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেভাবে জাপান শাসন করছিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, তখনকার ইতিহাস আছে, আপনারা দেখবেন। আমন্ত্রণ। বন্ধুরা, আমরা এই হোটেলটাতে আজকে 2 দিন যাবৎ থাকতেছি। এই হোটেলটা অবশ্য 4 স্টার, বাট এটা ইন্টারন্যাশনাল 4 স্টার, নর্মাল না। তো এই জন্য একটু কস্টলি পড়ছে। প্রায় 3 দিনে আমার 60,000 টাকা পড়ছে বাংলাদেশের 3 নাইট। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু কস্টলি। তো যারা আসলে কোরিয়া ভিজিট করতে চান, নর্মালও আছে, আপনারা যারা বুক করতে চান নর্মালি বুক করতে পারবেন, সমস্যা নাই, বাট দেখে শুনে করাটাই বেটার। আজকে আমাদের 3য় দিন কোরিয়াতে, সিওলের 3য় দিন। তো আজকে আমরা ভিজিট করব সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া, দুইটা বর্ডার একই সাথেই। তো আমরা আজকে এই বর্ডারে, যেটা নাম হচ্ছে ডিএমজেড বর্ডার, এখানে আসলে আপনার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা আগে যেভাবে কোরিয়া থেকে আলাদা হয়েছে, কোরিয়া আগে সাউথ কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একই ছিল। তো কিভাবে আলাদা হয়েছে, কি বিস্তারিত ঘটনা এবং স্থান আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটি কথা হচ্ছে, আমরা তো এখন বর্তমান দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আসলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কোনোভাবেই সম্ভব না নর্মালি। তো আমরা আসলে চেষ্টা করব আপনাদেরকে উত্তর কোরিয়া কিভাবে মানে আপনার বর্ডারে যাব, ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব, এবং উত্তর কোরিয়া পায়া দিয়ে হেঁটে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকেও প্রায় স্নো পড়তেছে, যে দেখুন তুষারপাত হচ্ছে। তো প্রচুর ঠান্ডা, দেখেন রাস্তাঘাট পুরো একেবারে বরফে, মানে আস্তে আস্তে এখন ভরে যাবে। এই হচ্ছে আমাদের হোটেলের সামনে বাস স্টেশন, এই যে মেইন রোড। ওকে, তো ভালো থাকবেন। তো আজকের ব্লগটা খুবই এক্সাইটেড ভিজিট করার জন্য। তো দোয়া করবেন যাতে সুন্দরভাবে ভিজিটটা করতে পারি। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন ব্লগটি জুড়ে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের গাড়ি পিক করার জন্য নিয়ে চলে আসছে, এখন হোটেল থেকে নিয়ে যাচ্ছে। আমরা যাব ডিএমজেড, কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যে বর্ডার ভিজিটে। ওখানে আপনার উত্তর কোরিয়া তো যাওয়া সম্ভব না, যাক এভাবে দূর থেকে দেখা যাবে। তো দেখতে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমাদের 3য় দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি ডিএমজেড পরিদর্শন করার জন্য, যেটি হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বর্ডার। এখানে আসলে দক্ষিণ কোরিয়া আসলে
যে এই বর্ডারটা অবশ্যই সকলেই ভিজিট করে এবং দেখার মতন অনেক প্লেস আছে যা উত্তর কোরিয়া তো যাওয়া যায় না। এখান থেকে ভিসা সংক্রান্ত এবং বিভিন্ন ইস্যুর কারণে উত্তর কোরিয়া যাওয়া যায় না। তো দক্ষিণ কোরিয়া আসলে অবশ্যই সবাই এখানে ভিজিট করে। তো দেখতে থাকুন আমাদের সাথে, ব্লগটি এনজয় করুন। তো আজকেও -6 চলতেছে, তো প্রচুর ঠান্ডা, তুষারপাত হচ্ছে। তারপরও আসছি যেহেতু ঘুরতে, ভাই হোটেলে তো বসে থাকলে হবে না, এত টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছেন, অবশ্যই আপনার ঘুরতে হবে। তো এই শীত সব কিছু উপেক্ষা করে চলছি। এখন দেখা যাক ওখানে কি বৃষ্টি হচ্ছে না কি জানি না, বাট রওনা করছি। এখন বেলা সকাল 7:30 রওনা করছি। তো আমাদের রাউন্ড ট্রিপ হচ্ছে দুপুর 2:30 আবার ব্যাক করে পৌঁছায় দেবে হোটেলে। এই ট্যুরটিতে এই সময় থাকছে। আর এটা আমার টোটাল প্যাকেজ নিচ্ছে প্রায় 80,000 ইয়াং। এখান থেকে পুরো ট্যুর, গাইড সহকারে গাড়ি, এভরিথিং সব কিছু থাকবে এই ট্যুরের সাথেই। তো দেখতে থাকুন। আমরা বাসে অলমোস্ট উঠে গেছি, এখন থেকে ছেড়ে দিছে। আর একটা স্টপেজ আছে, হোটেল থেকে নিবি আর একটা হোটেল থেকে, তারপরে দেন আমরা চলে যাব উদ্দেশ্যে। অনেক ঠান্ডা, দেখেন পুরো গ্লাসগুলো -6 চলতেছে। এই ঠান্ডার ভিতরে বেরিয়েছি, আল্লাহ পাক জানে। এটা হচ্ছে আমাদের বাস। তো বন্ধুরা চলে আসলাম আমরা ইমেজিং। And you should wear my name tag outside of your jacket because there's, as you so many different groups, so it helps me to figure out your my group even far away. Okay, so please wear my name tag. So Imjin means there is an Imjin River which starts from North Korea. Okay, so it flows to the south and joins Han River. Okay, because the river is very close from this park. That's why it's called Imjingak Park, okay? And then Gak means pavilion, yeah. And this was first built in 1972 to console the dispersed family members who couldn't return to their hometowns. So whenever they miss their hometowns, they actually visit here. The most famous tour in South Korea. That's why you are here, right? Maybe? Okay. So I will show you more. তো এই পার্কের নাম একটি নদীর নামে নামকরণ করা হয়েছে। পাশে নদীটি আছে ওই সাইডে। And just go if you go to the building, okay? First floor, just like cafeteria. Coffee if you want to, okay? So after spend the time here, and then take computer on both sides. This was a theme song for the TV program. The picture was 30 years old. Okay, it's about missing my parents and missing my homes. And it was such a big hit for one day that it was listed in the Guinness Book of Records. Of course, you cannot understand. You feel something sad. Yeah. Baby, yeah, the song, right? Yeah. And then on the left side, that's Bangberban altar. Now where we have a picture search. So let's 페이지 보던가 여기 띄우실 타임 KBS 티커만 information first. এই হচ্ছে আপনার একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে, এই ব্রিজটা পার হইলে আপনি 100 মিটার সামনে গেলে উত্তর কোরিয়া এই যে দেখা যাচ্ছে, দেখেন জুম করে কি দেখাচ্ছি। এই 100 মিটার সামনে গেলে এই স্থানটি হচ্ছে কোরিয়া, উত্তর কোরিয়া। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া।
North Korea needs to This. have a free translation. That's why we এখানে লেখা আছে ডু নট ইন্টার, মানে বদ্ধ করে দেওয়া হয়েছে, the war had a free বদ্ধ করে দেওয়া হয়েছে। এই 100 মিটার সামনে গেলে আপনার উত্তর কোরিয়া। on their decision. So we actually pushing them to stay in our side. We said South Korea is a better country. Yeah, of course. Yeah, and then don't go, stay here. North Korea did the same thing. Okay. So in total 30. এখানে একটা শপ আছে, আমার দক্ষিণ কোরিয়ার ফ্ল্যাগ লাগানো, আর্মি, পুলিশ, সব ধরনের ক্যাপ আছে। এই যে আমেরিকান সোলজার। এই স্থানটি এখন নিয়ন্ত্রণে আছে আপনার আমেরিকার এই সাইডটা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার সাইডটা হচ্ছে যে উত্তর কোরিয়া। Okay, collective. Yeah, come forward. Yeah, okay, come this way. And I should go to the ticket office at 9 o'clock. Yeah, ticket office opens at 9 o'clock. I already put the paper. We are ninth. So there are 8 different buses. Right? I can get a ticket. Yeah. At 9 o'clock. So, okay, let's এই go. ব্রিজটা আপনার পার করলে এই ব্রিজটার সামনে, এই ব্রিজটা সম্পূর্ণ শেষ হলে ওই যে উত্তর কোরিয়া ওই সাইডটা দেখা যাচ্ছে। দেখেন Okay, come this way. So this is a piece of old train. এই ট্রেনটি আপনার দুর্ঘটনা, আপনার ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়ার পরে এই ব্রিজ, এই ট্রেনের ইঞ্জিনটি আবার পুনরায় সংগ্রহ করে কিছু মেরামত করে এখানে রাখা হয়েছে। এটা ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছিল, তারপরে সংরক্ষণ করছে, নদী থেকে সংরক্ষণ করে তুলে এনে এখানে সংরক্ষণ করা হয়েছে। অনেক পুরানো, আপনার মেবি 3 থেকে 400 বছর পুরানো এই ট্রেনের ইঞ্জিনটি। এই সাইডটি দেখতে পাচ্ছেন, এটাই উত্তর কোরিয়া। আর এখানে যেখানে এই যা স্থানটি সংরক্ষণ আছে আপনার আমেরিকান সোলজার দ্বারা সংরক্ষিত। ভিতরে স্থানটি সোজা বরাবর দক্ষিণ কোরিয়ার সাইডটা নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ আমেরিকান সোলজার, আর উত্তর কোরিয়ার সাইডটা নিয়ন্ত্রণ করে চায়না সোলজার। তো এই হচ্ছে এমজিং পার্ক। এই সাইডটা হচ্ছে যে এদিক থেকে সোল হচ্ছে 53 কিলোমিটার, আর উত্তর কোরিয়ার গঞ্জ হচ্ছে যে 22 কিলোমিটার। This is a Panmunjom for James, okay? And this is a cow, and he's a founder of Hyundai Group. You know Hyundai? We call Hyundai. Yeah, he built one bridge, unification bridge, and he gave 1,001 cows, okay? So later, after ID checkpoint, we are gonna pass by the unification bridge. Okay? I'll tell you about their story. That is now disconnected, right? Yeah. Maybe in the future, when we have a good relationship with North Korea, it will be all connected. Okay, so we can first go to North Korea and China and Russia and Portugal as well. আসলে DMZ এই
শব্দটির অর্থ হচ্ছে আপনার এখানে যে লাইনটি করা হয়েছে সেই লাইনটি দীর্ঘ 252 কিলোমিটার এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মিডিলে প্রায় 4 কিলোমিটার প্রশস্ত, 4 কিলোমিটার প্রশস্ত, 252 কিলোমিটার দৈর্ঘ্য। এই লম্বা লাইনটি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে আলাদা করা হয়েছে, এই যেটি আমাদের পিছনে আছে। এই সেই লাইনটি দেখুন, 152 কিলোমিটার দৈর্ঘ্য। ট্রাভেল গাইড আমাদেরকে 9:40 প্রায় আধা ঘন্টা সময় দিছে এখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন এখান থেকে দিক নির্দেশনা দিয়ে রাখছে। আপনার তুর্কি, কাজাখস্তান, স্পেন, ইউনাইটেড কিংডম, কানাডা, আমেরিকা, সাউথ আফ্রিকা, ভিয়েতনাম, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, এত কিলোমিটার। তো একটা বন্ধুরা ভেজিটেবল নুডলস, কফি আর একটা স্ন্যাক নেওয়া হয়েছে। ভাই দেখেন ভাই, কিছুই দেখা যায় না, শুধু বরফ আর বরফ। এত তুষারপাত হইতে আছে যা বলার বাইরে। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করছে। এখন এখানে এই এরিয়া সম্পূর্ণ আপনার আমেরিকান সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এটা হচ্ছে যে থার্ড টানেল, যেটা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া হামলার সময় করছিল সেই স্থানটি। এই যে এখানে এই যে ডিএমজেড যে ইয়াটা, সেটা এই ডিএমজেড এই সেই স্থান, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আপনার আমেরিকান সোলজার, যেটা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আপনার 252 কিলোমিটার দৈর্ঘ্য, যেটার আপনার লাইন। এটা দুই সাইডে, এই উত্তর সাইডে 2 কিলোমিটার, দক্ষিণ সাইডে 2 কিলোমিটার, সোজা 152 কিলোমিটার রাস্তা। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে দক্ষিণ কোরিয়ার সাইড থেকে আমেরিকান সোলজার, আর উত্তর কোরিয়ার সাইড থেকে আপনার চায়না সোলজার। তো দেখুন প্রচুর পরিমাণে তুষারপাত হতেছে, তারপরও আসলে আসছি আপনাদের কাছে তুলে ধরার জন্য, নিজেও দেখার জন্য এবং আপনাদেরকেও শেয়ার করার জন্য। এই স্থানটি হচ্ছে আপনার থার্ড টার্মিনাল, যেটা এই যে থার্ড টানেল এই যে লেখা আছে। Okay, and careful when you walk,
It's slippery, okay? Be careful. Yeah, follow me. এটা হচ্ছে থার্ড টানেল। This is 73 meters from here to the bottom of the tunnel. Okay, same height with around the 30 floors of an apartment building. Okay, it's very deep down. So this is the tunnel made by Nurse Korea. And to go inside, we made this walkway. 358 meters, okay? Going down is nothing. Going up is really, really hard. You can trust me, okay? So once you get down here, you can see the total tunnel length. 1,635 meters, but the only distance you can use 265 meters, okay? So from here all the way to the third blockade. Because in front of MDL, we made 1, 2, 3 concrete blockades, okay, for safety of us, okay. So we can only go to the third blockade, and there is a small window, so you can see through the window. But don't expect any North Korean soldiers watching you, okay. There's nobody, right? And then there are two things you can check it out. The first thing is the number on the red signs, which means how many days have passed since we signed on the ceasefire agreement, okay? And next thing is between second and third blockade, there is greenery. Some green plants have grown up, naturally since a few years ago, okay? Because of three things. One is artificial LED light. Number 2, water from the ground. Number 3, air from the air circulation pipe. Because of these three, water, light, air, some plants have grown up, okay? So, yeah, to see these two, you have to go to the end of the tunnel, okay? But, yeah, I will tell you easier way to see them. You can actually see them from here, from the CCTV camera, okay? So, yeah, you don't have to go to the end of the tunnel, right? Because except for these two, everything is the same, okay? Everything is the same. So, yeah, if you don't wanna go to the end of the tunnel, yeah, you can check out two things from the CCTV and come back anytime you want, okay? And then once you get down here, you can also see the yellow paintings, which show where the dynamite bunkers facing to, okay? South Korea. And this is how they made the tunnel, okay? By hand, yeah. And then monorail, over there is a monorail station, but this is different time schedule, different ticket as well. And it has been out of service for 1 year, okay? So you cannot use monorail, don't be confused, okay? And then if you have claustrophobia, asthma, knee pain, back pain, high blood pressure, diabetes, I don't recommend you to go inside there, okay? So, are you good? Yeah, if you don't feel well, don't go inside there, okay? আমরা যে থার্ড টানেল ওটা নিচে গেছিলাম, ভাই বিশ্বাস করবেন আপনি 450 থেকে 500 মিটার ডাউন। যারা বয়স্ক, প্রেগনেন্ট, একেবারে ছোট বাচ্চা, যাদের হাড়ের সমস্যা, তারা কোনোভাবেই চেষ্টা করবে না নিচে যাওয়ার জন্য। ভাই আমি 3 বার থাইমা উঠছি, নামার সময় সমস্যা হয়নি, কিন্তু উঠার সময় অনেক কষ্ট হয়েছে ভাই। আপনারা যারা আসবেন অবশ্যই যাদের হাড়ের সমস্যা, এরপর আপনার কিডনি সমস্যা, বৃদ্ধ মানুষ, প্রেগনেন্ট মহিলা, যাদের প্রেগনেন্ট এবং বাচ্চা, তারা কেউ চেষ্টা করবেন না এই টানেলের নিচে নামার জন্য। তো বন্ধুরা, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গাইড।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আপনার যে বর্ডার, এটা আপনার উপর থেকে ওয়াচ টাওয়ার আছে, একটা টাওয়ার আছে, ওইখান থেকে আপনার দেখা যায়। তো আমরা যাচ্ছি আপনার যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যে বর্ডার যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা এক সাইড হচ্ছে ব্ল্যাক আর এক সাইড হচ্ছে রেড। তো এটা হচ্ছে এক সাইড হচ্ছে উত্তর কোরিয়া, এক সাইড হচ্ছে দক্ষিণ কোরিয়া। তো এই দিক দিয়ে আমরা হেঁটে যাইতেছি আর আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কি কি এখানে হয়েছিল বা কখন থেকে বদ্ধ। আর ওই সাইডে আপনার গান বাজাইতে আছে সিংজং। বন্ধুরা, এ হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাস্তা, এ হচ্ছে উত্তর কোরিয়া। সাউন্ড শোনা যাচ্ছে, উত্তর কোরিয়া গান বাজাইতেছে, দক্ষিণ কোরিয়া আমরা হাঁটতেছি। হচ্ছে আপনার লাইন। Okay, so the view on the right side is South Korea, and the view on the left side is North Korea. Okay, so on the left side, that's South Korea military base. The north side for the left side there. Okay. এটা হচ্ছে গেট, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ক্রস গেট। বন্ধুরা, এই হচ্ছে সেই টাওয়ারটি, ওয়াচ টাওয়ার। এটা ছাদ থেকে আপনার দেখা যায়, আবার আপনার যে ফ্লোর গুলো আছে দুতলা তিনতলা, ওখান থেকেও দেখা যায় গ্লাসের ভিতর থেকে। তো এখন আমরা যাব এটার ভিতরে গিয়ে তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে উত্তর কোরিয়া যে ফ্ল্যাগ, দক্ষিণ কোরিয়ার ফ্ল্যাগ, সীমানা, এখান থেকে সব কিছু দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকে। তো এখন আমরা যাচ্ছি উপরে, আমাদের গাইড সামনে হেঁটে যাচ্ছে, তো আমরা যাচ্ছি উপরে। এই যে উত্তর কোরিয়া। তো এই হচ্ছে ওই স্থানটি, যেটা হচ্ছে আপনার যে বর্ডার, আপনি দীর্ঘ 152 কিলোমিটার দৈর্ঘ্য, প্রশস্ত হচ্ছে আপনার 4 কিলোমিটার। এই হচ্ছে আপনার নর্থ কোরিয়ার যে সাউথ কোরিয়ার যে ইটা ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, রেড কালার। আর এই সাইডটা হচ্ছে আপনার নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার দুই সাইডে দুইটা ফ্ল্যাগ। তো দেখেন, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে কোরিয়ার। তো আসলে এই দূরত্ব হচ্ছে আপনার 4 কিলোমিটার এক বর্ডার থেকে। ওই উত্তর কোরিয়া 2 কিলোমিটার, দক্ষিণ কোরিয়া 2 কিলোমিটার ভিতরে। তারা এই এরিয়াতে আসতে পারে না, তাদের যে নাগরিক বা জনগণ এর ভিতরে আসতে পারে না। তো এখানে আমাদের গাইড আরেকটা জিনিস আমাদেরকে বলছে যে এই দিক দিয়ে আপনার যে হুন্ডাই কোম্পানির যে ওনার, উনি এখান থেকে গরু ছাইরা দিছে ওদের জন্য। গরু এদিক থেকে কত হাজার গরু এদিক থেকে এই বর্ডার দিয়ে ছেড়ে দিয়েছিল ওদের জন্য। ওরা আসলে গরুটাকে ভালো মানে গরু। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে যে জুম করে দেখাচ্ছে, এটা হচ্ছে ক্যাম্প। তো আমরা ওই যে ডিএনজি যে জোনে গেছিলাম, যে এইটার পাশেই, এটা হচ্ছে দেখেন এইখানে যে সেনাবাহিনীরা সোলজাররা এখান থেকে ওয়াচ করে, দেখে নিয়ন্ত্রণ করে বর্ডার থেকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডিল তার কাটার বেড়া দিয়ে রাখছে। এই সাইডটা হচ্ছে উত্তর কোরিয়া, ওই সাইডটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুই সাইডে। তো সেনাবাহিনী দ্বারা এক সাইডে সেনাবাহিনী হচ্ছে আমেরিকান, অন্য সাইডে হচ্ছে চায়না, তারা জাতিসংঘ। এই হচ্ছে ডিএনজি জোন, থার্ড টানেল আমরা যে গিয়েছিলাম, ওইখান থেকে আমরা এখানে আসছি। আপনার দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া আপনার আধা ঘন্টার ডিফারেন্স।
আপনার সিওল হচ্ছে এখন বাজে 12টা, আর উত্তর কোরিয়াতে হচ্ছে যে আপনার 11:30, মানে আধা ঘন্টার ডিফারেন্স টাইমে। তো অ্যাকচুয়ালি আপনারা যেটা হোয়াইট কালার দেখতেছেন স্নো, এগুলো হচ্ছে আপনি চাষাবাদের যে জমি চাষাবাদ করার। তো সকালবেলা আপনারা ভিডিওর প্রথমে দেখছিলেন সকালবেলা যে স্নো হয়েছিল, যে আমি আমার মাথার ক্যাপ, আমার যে পুরো শরীর স্নো দিয়ে ভরে গেছে, সাথে সাথে কিছু বৃষ্টি হয়েছিল। তো আপনারা দেখেন এই জমিগুলা সম্পূর্ণ আপনার স্নো হয়ে একবারে ভরে গেছে। এখানে এখন তো চাষাবাদ করা সম্ভব না। এই দেখেন পাইপের উপরও দেখতে পারতেছেন যে স্নো আপনার যে বরফগুলা পড়ে জমে রয়েছে যে রাস্তাতে। তো আমরা এই সাইডটাতে আসছি, এই সাইডটা থেকে যে জমিনগুলা বা চাষাবাদ করে এগুলা এখান থেকে দেখা যায়। তো স্নোর কারণে আসলে অনেকটাই বোঝা যায় না। তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, এটা দ্বিতীয় গেট, এটা এক্সিট, আর ওটা হচ্ছে 1 নম্বর গেট সামনে। তো আমরা এখন আমাদের ওয়াচ টাওয়ার দেখা শেষ, আমরা এখন চলে যাব আমাদের যে বাস, আমাদের গাইডের সাথে ওই দিক থেকে দেখে আমরা এখন ফিরত চলে যাব। আমাদের আসলে যে বর্ডারটা আমরা ভিজিট করতে আসছিলাম, যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, সেটা ভিজিট করা শেষ প্রান্তে। তো এখান থেকে আমাদেরকে সামনে আমাদের যে গাড়িটা রাখা হয়েছে, এটা একটা শপিং মলের সামনে, আমরা ওই শপিং মলটা ভিজিট করব এখন ওইখান থেকে গিয়ে। তো আমাদের ওয়াচ টাওয়ারের যে ওয়াচ টাওয়ার ছাদ থেকেও আপনি দূরবীনের মাধ্যমে দেখা যায়। এটা হচ্ছে সেই রাস্তা আমরা যেখান দিয়ে হেঁটে আসছিলাম, এই যে টানেল। উত্তর কোরিয়ার মাঝখানে পড়ছে। প্রায় 28,000 এর একটা ট্রি চা। এটা হচ্ছে ইয়াং 97,000 ইয়াং। Are you YouTuber? Hello. YouTuber? $8,000 চাউল। তো কোরিয়ার চাউলগুলো অনেক সুস্বাদু হয়। এটা আছে 6,000। এগুলো হচ্ছে মধু, সরিষা হচ্ছে হোয়াইট সরিষা। বিভিন্ন ধরনের ডাউল। 18,000 ইয়াং। আইসক্রিম, চাউল, চাউলের বস্তা 36,000। 10 কেজি 36,000, আর 20 কেজি 70,000। আর দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনার হাতের যে পাথরের ইগুলো, এটা হচ্ছে দেখেন 20,000 ইয়াং। এটা হচ্ছে পছন্দ হয়েছে, এটা হচ্ছে আপনার 15,000। আর এগুলো হচ্ছে আপনার 15,000 করে, 15,000 ইয়ান। Give me take a picture of the two of you? That would be একেবারে ন্যাচারাল।
ফ্রেন্ড আমার সাথে ঘুরতেছে আমেরিকান পাসপোর্ট দিস বাংলাদেশ পাসপোর্ট Only cow alone. One cow looks very lonely alone. Yeah. You can walk to Myeongdong. It's around 10 cities, but at least you have to know the last one. What is it? Joseon Dynasty, which started 1392, finished in 1910. For 500 years with the 27 kings. But all of a sudden it finished in 1910. Why? What happened? Huh? Killed? Yeah. Korea was occupied by Japan. Yeah, Japanese. From 1910 to 1945. Okay? But it was not the first time Japanese invaded Korea. Can you guess how many times? 20? 20? Actually more than 20. So far only one person knew the answer. It was 700 times. 700 times. Yeah, there's the Japanese invaded Korea a lot. But whenever they invaded Korea, we defeated well, but we failed on the last invasion. So we had 35 years of occupation by Japanese. And after World War II, after Japanese surrendered and ended World War II as one of the Axis powers, we finally got independence from Japan. It was 1945, okay, August 15th, 1945. Yeah, but at that time, we couldn't enjoy the happiness, the joy of independence for a long time. Why? Because it was just after World War II, and still during the Cold War, communism and capitalism, and then they thought Korea was not ready to have our own government, so they wanted to help us, but equally, half and half, okay? Yeah, so they first divided Korea into two parts along the 38th parallel. Okay, so let me show you the pictures here. Okay, so North Korea, the red color, was controlled by the Soviet Union, and the blue color, South Korea, was controlled by the US. Okay, for 3 years. Okay, yeah, and for 3 years, each side absorbed the different ideology, communism and capitalism, especially all the leaders for each side, absorbed the different ideology, so they didn't want to agree each other. Okay, we tried very hard to make one country again. They had different opinions, So that's why, as a result, in 1948, we had two different governments, in each side. So we had the first South Korean president in 1948, okay, Mr. Lee. And who was the first North Korean leader? He's another Kim Il-sung, who was the grandfather of the current leader, Kim Jong-un. So 3 generations, Kim Il-sung, Kim Jong-il, Kim Jong-un, okay? But at that time, Kim Il-sung had the ambition to communize the whole country. But we didn't know about that, Kim Il-sung persuaded China and the Soviet Union to help him, okay? And according to records, Kim Il-sung asked for Stalin's support for 48 times. He never gave up, okay? And finally, with the help of China and the Soviet Union, unofficially, North Korea made a sudden attack on June 25th, 1950. It was 3 a.m. Sunday morning, And at that time, we thought we had a good relationship with North Korea, so that's why all the U.S. Army in South Korean part had already left. And then more than 50% of South Korean soldiers were out of military base for holidays. So they enjoyed their vacation with their families. And then on top of that, the military leaders were drunken in a party. So
So they had such a big party on the day North Korea invaded. Yeah. So as you imagine, yeah, we were not ready for the war, right? And we didn't have any military tank, zero. So such a defenseless state. That's why actually Seoul was captured by North Korea in 3 days. Okay, and they captured most of the cities except for Busan. You know Busan? Yeah, it's blue. Can you see that? Blue color. Blue, yeah, blue color. Yeah, on the southern part. Okay, my hometown is near Busan. Okay, yeah. Anyway, so at that time, so many people fled to Busan, including our first president, Mr. Lee. So Busan became a temporary capital city of South Korea when he stayed there. Okay. Anyway, yeah, as you see, situation seemed very hopeless, right? Very desperate. But who helped us? Who? UN, United Nations, okay, including, yeah, of course, US, Canada, Australia, and then so many other countries. And so in total, 16 countries help us with the they dispatch the troops, okay. Yeah, 16 countries dispatch the troops, and then 5 countries help us with the medical support. Okay, so other many countries help us with the food and supplies. So with the help of UN, we push back. So Seoul was taken back on Incheon landing operation by General MacArthur, and then Pyongyang, a capital city of North Korea, was occupied by UN. Okay, and we pushed back to the borderline between China and North Korea. Okay, so we were almost there, yeah, so we actually expect to have a unification soon. But at that time, Kim Il-sung sent an SOS to China, so they dispatched the troops. So yeah, situation changed so many times near the borderline. Yeah, and Seoul was occupied by North Korea again. Yeah, so lots of battles between between South and North around near the borderline. But at that time, yeah, so many people were already killed, especially young soldiers from 16 countries. And then it was just after World War II. Yeah, those people didn't want to have another World War II, but it seemed the war got bigger and bigger. Okay, so that's why we wanted to stop the war finally. Yeah. So we made a decision to sign on the ceasefire agreement. Okay, ceasefire agreement. Can you see the picture here? So this became a new borderline between two countries. So this is called MDL, Military Demarcation Line. Okay, so this is 250 kilometers long and then 4 kilometers wide demilitarized zone. So you can see the green color. So from the center, MDL, it takes 2 kilometers to the southern boundary line, another 2 kilometers to the northern boundary line. Okay, so in total, on average, this 4 kilometers is a DMZ. Okay, but ironically, despite the name DMZ, this is actually one of the most heavily militarized areas in the world. Okay, and this is where we are going to for today. So are you ready? Ready? Oh, don't worry, yeah, don't worry, yeah, we'll be okay. Yeah, we'll be okay. Yeah, okay, because maybe 95%. Yeah, 95%. Okay, there are so many different landmine warning signs. So if you don't cross any landmine warning signs, you should be okay. So don't be curious. Okay. Yeah. Okay. So after the Korean War,
we found out, we had 6 million casualties and 10 million dispersed family members from North and South Korea. Okay, even though we stopped the war. Oh yeah, can I get the paper? Could you pass it to the front? Yeah. Thank you. So yeah, even though we stopped the war, once they were separated, they couldn't see each other. Why? Because at that time, we didn't have any means of communication, no phones, no emails, of course no WhatsApp. So they didn't know where the other families were. Yeah. So yeah, no contact each other. And then Korea became a very poor country after the Korean War. So I can say before 1980, yeah, most houses didn't have any phones and TVs except for rich people. Okay, so since 1980, TVs and telephones became more and more popular. And in 1983, there was one special TV program called Finding Dispersed Family Members. It was actually the first time they could find their families after 30 years. Okay, so yeah, originally the TV program was supposed to air 1 hour and 30 minutes. Very short and special TV program, but so many people wanted to join the TV program because they were desperate with the first chance to find their families. So that's why the TV program actually lasted for 138 days. Okay, and then non-stop live show for 24 hours. Okay, yeah, so they could call at 2 a.m.